নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে আপনার জন্য কি চলছে, কি চলবে আজকে। যখনই আপনি দেখছেন 24 ঘন্টার মধ্যে কি চলবে, ঠিক আছে? নেক্সট 24 ঘন্টার মধ্যে আপনার পার্টনার আপনার জন্য কি ফিল করবে। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। তো চলুন দেখে নিই আপনার যে মনের মানুষ আছে আপনার জন্য কি ফিল করবে। আপনার যে মনের মানুষ আছে আপনার জন্য কি ফিল করবে। অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিন। আপনার মনের মানুষ অনেক কিছু বলতে চায়, বাট বলতে গেলেই হয়তো আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া হয়ে যায়, বা উনি নিজের মনোভাবটা ঠিকভাবে প্রকাশ করতে পারেন না। ঠিক আছে, প্রকাশ করতে গেলেই হতে পারে আপনাদের মধ্যে কিছু একটা হতে পারে। ওকে, জাজমেন্ট। দেখুন, আপনার পার্টনারে কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? আপনার পার্টনারের মধ্যে অনেক কিছু জিনিস বোঝার চেষ্টা উনি করছেন, নিজেকে স্পেসিফিকলি নিজেকে বোঝার চেষ্টা করছেন, নিজে কি চায়। ঠিক আছে, আমি যদি নিজে কি চাই সেটা যদি বুঝতে না পারি, তাহলে আমি অন্যকে কি চাই, অন্য কি দেবো। তো আপনার পার্টনার বেসিক্যালি নিজের নিডসগুলো, নিজের ডিজায়ারগুলো, আপনার প্রতি ওনার কি অ্যাকচুয়ালি সম্পর্কটা, সোল লেভেলের সম্পর্কটা, এটা বাইরের লেভেলের না, একটা সোল টাইপের একটা সম্পর্ক, সেটা উনি বুঝতে পারছেন, নিজের সঙ্গে জুড়ছেন। আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে আপনার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা লেস কন্ট্যাক্ট, বা আপনার থেকে একটু দূরত্ব মেনটেন হয়তো করছে, কারণ জাজমেন্ট অফ ওয়ার্ল্ড একটা সাইকেল আপনাদের মধ্যে, কার্মিক সাইকেল ইন হচ্ছে। ঠিক আছে, কার্মিক মানে খুব মানে বিরাট একটা কার্মিক সাইকেল, যেটা অনেক বছর ধরে বোধহয় প্যাটার্নে সেম প্যাটার্ন, সেম জিনিস রিপিট হচ্ছিল আপনাদের মধ্যে, যেটার জন্য হয়তো আপনিও বিরক্ত বোধ করছিলেন, উনিও হয়তো ওনার হাতেও কিছু উনিও পাচ্ছিলেন না কিছু, একটা দূরত্ব চলে এসেছিলো। মানসিক দিক থেকে হতে পারে, মনের দিক থেকে হতে পারে, বা প্লেসের দিক থেকে হতে পারে। আপনার পার্টনারে হয়তো জায়গা বদলও হতে পারে। ঠিক আছে, উনি হয়তো যেখানে জব করছেন সেখান থেকে দূরে জব, বা যে জায়গা, যে জিনিসে বিজনেস নিয়েছেন সেই বিজনেস পাল্টাতে পারে, কিছু একটা জিনিস ওনার লাইফে চেঞ্জ হতে চলেছে। প্লাস ওনার কার্মিক সাইকেলটাও এই মুহূর্তে কার্মিক চক্রের মধ্যে দুজনেই পড়ে আছেন। কার্মিক চক্র আপনাদের দুজনের মধ্যে শেষ হতে চলেছে। ওকে, অ্যান্ড সেই কারণে যত কার্মিক চক্র আপনাদের মধ্যে, কার্মা, নেগেটিভ কার্মা যত রিলিজ হবে, তত কিন্তু আপনার পার্টনার আপনার দিকে ধেয়ে আসছে, আপনার প্রতি টান ওনার বাড়বে। কারণ এখানে কার্মার জন্যই আমাদের মধ্যে একটা সেপারেশন বা কিছু লেসেন লার্ন, অনেক সময় আমাদের লেসেন লার্ন করতে হয়। পার্টনার আমাদের কিছু শেখাতে আসে, বা আমরা কিছু শেখাতে তাকে পারি। হয় না অনেক সময় যে ভালোবাসা আছে অথচ আমাদের মধ্যে ইউনিয়ন হচ্ছে না, ভালোবাসা আছে তাও আমাদের মধ্যে দূরত্ব, সব কিছুই আছে দুজনের মধ্যেই আছে, তাও আমাদের মধ্যে কেন মিল হচ্ছে না, বা কেন একটা সম্পর্ক নর্মাল যাচ্ছে না। এটা কার্মা। তো আপনাদের মধ্যে কার্মা চক্রটা ইন হচ্ছে, প্লাস হচ্ছে ওনার দিক থেকে ছটপটানি বাড়ছে, মানসিক ছটপটানি যেটাকে বলা হয়, মানসিক ছটপটানি ওনার দিক থেকে বাড়ছে। ইয়াস, মানসিক ছটপটানি প্লাস হচ্ছে অ্যাকশন। আপনার পার্টনার এই জুলাই মাসে, যেটা আপনি অনেক দিন ধরে হয়তো অপেক্ষা করছিলেন, সিরিয়াস অ্যাকশন, এইটা বলবো না যে এলো গেল, সেটা না, সিরিয়াস অ্যাকশন। ঠিক আছে, 2 অফ কাপ, মিউচুয়াল একটা বন্ডিং আপনাদের মধ্যে, মিউচুয়ালিটি আসতে চলেছে, মিউচুয়াল বন্ডিং আসতে চলেছে। ধরুন আপনি ভাবছেন এতদিন ধরে ওনার সঙ্গে থাকবো, ঘর করব, ওনার সঙ্গে কিছু একটা করব, উনিও ভাবছেন, বাট আপনাদের মধ্যে একটা মিউচুয়াল যে হ্যাঁ আমরা একসঙ্গে এবারে করব, একসঙ্গে সব কিছু ঠিক করব, একসঙ্গে আমরা জীবনযাপন করব, একসঙ্গে আমরা স্বপ্ন দেখব, একসঙ্গে সেই স্বপ্ন সাকার করব, একসঙ্গে সব কিছু করব। সেই জিনিসটা কিন্তু আপনার পার্টনারের সঙ্গে আপনার হতে চলেছে। এই জুলাই মাসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 7-7 পোর্টাল আছে, 7-7 পোর্টাল স্পিরিচুয়ালিটিকে উদ্দেশ্য করে, 7-7 পোর্টাল ইউনিয়নকে বলে। টাইপ করুন 777, 777 টাইপ করুন, ইউনিয়নের কিন্তু এটাও ইউনিয়ন। অ্যান্ড যারা স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছেন, স্পিরিচুয়ালিটি আরও উন্নতির দিকে যেতে চলেছেন। এইখানে দেখতে পাচ্ছি উনি খুব স্পিডলি আপনার দিকে আসছে, খুব স্পিডলি। আমি একটু আগেও বললাম, এখনও বললাম, খুব স্পিডলি। আগে সেই ধীরে 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 আপনি একদম বিরক্ত হয়ে যেতেন, আপনি চেঞ্জ দেখতে পাবেন, ওনার মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখতে পাবেন। অ্যান্ড এতদিন হয়তো আপনি ওনার খারাপ গুণগুলো দেখে এসছেন, উনি শুধু আপনাকে ইগনোর করা, দূরে নিয়ে খামখেয়ালিপনা, ঠিক আছে, হুটহাট করে মাইন্ড চেঞ্জ হওয়া,
রহস্যময় একটা এনার্জি, নিজেকে ফুললি ফোকাস না করা। বাট এখানে দেখতে পাচ্ছি উনি ফুললি ফোকাস, ওনার মনের ভাবনাটা আপনিও ফোকাস করছেন, আপনিও কিন্তু মনের ভাবনাটা পুরোপুরি ফোকাস করতে পারেন না। কেন? কারণ আপনার মধ্যে একটা ভয় থাকে যে না আমি ফোকাস করলো না, ফোকাস করলে হয়তো সম্পর্কটা খারাপ হয়ে যাবে, বেশি কথা বললে হয়তো থাক, মনের কথা যদি উনি মনেই বুঝতে পারেন। দেখুন, মনের কথা যদি মনেই বুঝতে পারতো তাহলে সব কিছু আমাদের আর বলতে হতো না, তাহলে আমাদের গলার আওয়াজটা ডিভাইন আমাদের দিত না, তাই না? তো এখানে আপনাকেও বলতে হবে খুলে, আর ওনাকেও বলতে হবে। উনি বলবার জন্য অনেকটা রেডি হচ্ছেন। আপনাদের মধ্যে যদি সেপারেশন ছিল, সেপারেশনটা কিন্তু এবারে মিটতে চলেছে। সেপারেশন যদি আপনারা অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ছিলেন, বা সিচুয়েশনটাকে মানে একটা হোল্ড করেছিল, দুজনের প্রতি আসছিলেন না, সেটার থেকে আপনার পার্টনার শিক্ষা নিয়ে, লেসন নিয়ে, যে ভালোবাসাটা বারবার উনি হয়তো তাচ্ছিল্য করে, রিগ্রেট করে, বা নিজেরই দোষে বারবার নষ্ট করেছে, সেই জিনিসটা উনি লেসন লার্ন করবে যে না, ভালোবাসা একটাই হয়, একবারেই হয়। ভালোবাসা, এরকম ভালোবাসা যদি আমি হাত থেকে বার করে দিই তাহলে হয়তো জীবনে আর কোনোদিনও পাবো না। ওকে, তো এই জিনিসগুলো, নিজের খামখেয়ালি, নিজের রিগ্রেট হবে একটা। এতদিন ধরে উনি বারবার আপনাকে অ্যাভয়েড করেছে, ইগনোর করেছে, নিজের দরকারে স্বার্থের জন্য এসেছে, আর নিজের জন্যই ভালোবাসাটা নিজেরই পায়ে করে ফেলে দিয়েছে। এখানে কি দেখাচ্ছে, উনি ঠেলে ফেলে দিয়েছে, হ্যাং হয়ে থাকতেন, কোনো কনফিউশনে আপনাকে রাখতেন। যখনই আপনি ওনার কাছে যেতেন, ভালো ব্যবহার করতেন, ভালোই করতেন, তখনই উনি একদম চেঞ্জ হয়ে গেল। আবার যখন আপনি দূরত্ব গেলেন তখনই এসো। এই জিনিসগুলো ওনার মধ্যে অনেকটা চেঞ্জ আসছে, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি, এইসব কাপ নতুন ভালোবাসা নিয়ে, ভালোবাসার উপহার নিয়ে, মানে ইমোশনাল নিয়ে, বন্ডিং নিয়ে। বটম অফ দ্য ডেক কী বলছে? বটম অফ দ্য ডেক বলছে এখানে 6 অফ ওয়ান্ডস, রিলেশনটাকে একটা ভিক্টরির দিকে। কারণ এতদিন আপনি চেয়েছেন, উনিও চেয়েছেন, এমন নয় যে উনি চাননি, বাট ওনার চাহিদাটা কী হয়েছে, প্রকাশ করতে পারেনি। বারবার আমি বলছি, দুজনের ইমোশনকে প্রকাশ করতে পারেননি। তো এখানে প্রকাশ করতে অ্যান্ড ভিক্টরি, অ্যাকশনের সঙ্গে, প্যাশনের সঙ্গে, সাইকেল ইন্ডিংয়ের সঙ্গে, আপনাদের কার্মিক সাইকেল, আপনাকে এখানে কার্মিক সাইকেল লেসনগুলো শিখুন জলদি করে। লেসনগুলো না শিখলে কিন্তু মুশকিল হবে। এই কার্ডটা আবার এসছে, ব্যালেন্স আসবে আপনাদের মধ্যে। আপনার পার্টনার একটা, দেখুন আপনার সামনে একটা জিনিস দেখায়, বাট ওনার মনের ভিতর সাবকনসিয়াস মাইন্ডে একটু কিছু ভয় বা কিছু বার্ডেন সবসময় থাকে, সেই জিনিসগুলো হয়তো আপনাকে বলবে, ঠিক আছে? আপনাদের দুজনেরই একটা উইশ ফুলফিলমেন্ট হতে পারে। এবার উইশ ফুলফিলমেন্ট ইউনিয়ন হতে পারে, বা আপনারা যৌথ মিলে কিছু করবেন সেটার কিছু ইউনিয়ন হতে পারে, কিছু একটা হতে পারে আপনাদের লাইফে। আর এখানে দেখতে পাচ্ছি 8 অফ পেন্টিকাল। আপনার পার্টনার এখানে স্ট্রংলি রিলেশনটা প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাপ্রোচ করে স্ট্রং ফাউন্ডেশন গড়ার দিকে যাচ্ছে, অ্যান্ড স্ট্রংলি উনি অ্যাফোর্ড করবেন, ঠিক আছে? আরও দেখি কি আসছে এখানে, ওনার আজকের দিনে আর কি আসছে, ওনার আজকের দিনে আর কি ভাববেন, আজকের দিনে কী ভাববেন। এটা তো ওনার ভাবনা যে উনি প্ল্যান করছেন। আজকের দিনে রিয়েলিটিতে বা প্র্যাকটিক্যাল লেভেলে উনি কী ভাববেন আপনাকে নিয়ে। প্র্যাকটিক্যাল লেভেলেও কিং অফ পেন্টিক্যাল আপনাকে একটা কমিটমেন্ট, বা আপনার সঙ্গে একটা স্ট্রং পার্টনারশিপ, জিদ আছে আপনাকে পাওয়ার, ওনার ভিতরে জিদ আছে। এবার অনেকে বলবে যে না, আমার তো পার্টনার আমাকে দেখেই না, ঠিক আছে, বা উনি থার্ড পার্টির সঙ্গে খুব বেশি বিজি। তো থার্ড পার্টির সঙ্গে যাদের বিজি আপনি দেখছেন যে থার্ড পার্টির সঙ্গে এনজয় করছেন, তাদের নয় এটা রিডিংটা। এখানে আপনার পার্টনার থার্ড পার্টি, সেই রকম থার্ড পার্টি হতে পারে যেটা টাইম পাস, জাস্ট অ্যাজ এ ফান, অ্যাজ এ টাইপিং, অ্যাজ এ জাস্ট এক ঘন্টা আধ ঘন্টার টাইপিং, 1-2 দিনের টাইম পাস, সেই রকম মানে টাইম পাস। এটা নয় যে আপনার পার্টনার ফুল থার্ড পার্টিকে নিয়ে এনজয় করছে, ঘুরতে বেড়াচ্ছে, ফটো দিচ্ছে, বিয়ে করে নিয়েছে, তাদের রিডিং নয় এটা। কারণ এখানে আপনার পার্টনার আপনাকে কমিটমেন্ট দিতে চায়। এবারে সে যদি বিয়ে করে নেয় আপনাকে চিট করে, তাহলে আপনাকে কোন দিক থেকে কমিটমেন্ট দেবে? এত তাড়াতাড়ি কী করে ডিভোর্স হবে, তাই না? তো প্র্যাকটিক্যাল দিকেও আপনাকে এই কথাটা হয়তো অনেকের মন ভেঙে যাবে। দেখুন, যেটা প্র্যাকটিক্যাল সেটা আমাদের প্র্যাকটিক্যাল দেখতে হবে, তাই না? অনেকেরই বিয়ে করে নিয়েছে, আই গেস অনেকে চিট করে এই টাইমটাতে বিয়ে করে নিয়েছে, বা 1-2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাসে বিয়ে করেছে, আবার হয়তো সে আসতেও চাইছে, বাট আসছে কি আপনাকে শুধু ব্যবহার করতে, ইমোশনালি আপনার সঙ্গে ব্যবহার করতে। ডিভোর্স হয়তো সে নিচ্ছে না, সেটা আপনাকে বুঝতে হবে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, সেখান থেকে মানে ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না বলেই আপনার কাছে আসছে, বাট আপনাকে কি কমিটমেন্ট সত্যি দিচ্ছে, সে সত্যি কি সেখান থেকে সব কিছু ছেড়ে আসছে, সেটা আপনি দেখুন। অ্যান্ড কথায় না, অ্যাকশনে দেখুন।
তো এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে তাদেরই পার্টনার যে টাইম পাস এমনি নর্মাল হালকা ফুলকা হয়তো করে, বাট আপনার জন্য কমিটেড পুরোপুরি, আপনার মনটা আপনার জন্য ভালোবাসে আপনাকে খুব বেশি, আপনাকে সব কিছু দিতে চায়, আপনাকে নিজের সমস্ত কিছু দিতে চায়, আপনার সঙ্গে কিছু করতে চায়, ক্ল্যারিটি, আপনাকে ক্ল্যারিটি দিতে চায় যে উনি যে আপনাকে কনফিউজ করে রাখেন, সেই কনফিউজ থেকে বার করে আপনাকে সুস্থভাবে একটা জীবনযাপন করতে চায়। চ্যারিয়েট এগেন অ্যাকশন নিতে চায়, বেসিক্যালি অ্যাকশন নিতে চায়, কারণ অনেক দিন উনি শুয়েছেন, অনেক দিন টাইম ওয়েস্ট করেছেন, অনেক সময় নষ্ট করেছেন নিজের গাফিলতির জন্য, নিজের মানে খামখেয়ালিপনার জন্য। বাট এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে না, আর রেস্ট না, এবারে চলে এসছে রিস্ক নেওয়ার টাইম, এবারে আর নিজের মন মজি না করে একটা স্ট্রং ফাউন্ডেশন করতে হবে আমাকে। অনেক অপেক্ষা করলাম, অনেক ধৈর্য ধরলাম, সেই একই, কোনো পরিবর্তন আসেনি। পরিবর্তনটা করতে গেলে আমাকে নিজেকে অ্যাকশন নিতে হবে, নিজেকে স্ট্রং ফাউন্ডেশনে আনতে হবে। কিছু ভয় এখনও পর্যন্ত আছে, হতে পারে নিজের কিছু সেলফের ভয়, বা আদার্স কিছু পারিপার্শ্বিক, বা আপনাকে মানে কোনো কিছু হারা বা লস করার একটা ভয় আছে ওনার ভিতরে। বেশি দেরি হয়ে গেলে হয়তো আপনাকে লস করে ফেলবে বা কিছু, সেই ভয়টা হয়তো উনি দেখান না। উনি এমন পার্টনার, সেই ভয়টা কখনো উনি আপনাকে দেখান না, উনি চোখে হয়তো দেখতে পাননি যে আপনাকে হারাবার, বাট ভিতরে ভিতরে উনি ভয় পান। অ্যান্ড পেজ অফ ওয়ান্স, একটা শক্ত কিছু মানে স্ট্রেংথ, নিজের মনের ভিতর স্ট্রেংথ নিয়ে উনি মানে আপনার কাছে আসবেন, কথা বলবেন, সম্পর্কটা ঠিক করবেন, অ্যান্ড সম্পর্কটা একটা গুড ফাউন্ডেশনে নিয়ে যাবেন, সেটা ওনার মনের ভিতরে এখন চলছে। আজকে 24 ঘন্টা চলবে। অ্যান্ড কী অ্যাকশন নিতে চলেছে আজকালের মধ্যে, কি কোনো কল মেসেজ আসবে সেটাই দেখবো, বড় কিছু দেখছি না। চলুন, আনসার পেয়ে গেছি। ম্যাজিশিয়ান, ওকে, এই কার্ডটা বেরোলো, ম্যাজিশিয়ান এইখানে বেরিয়েছে, 5 অফ স্টোন, ওকে। আপনার পার্টনার হতে পারে আপনাকে ম্যানিফেস্ট করতে পারে যাতে আপনি ওনাকে নিজে থেকে কল মেসেজ করেন, ঠিক আছে, বাট আমি আপনাকে বলবো কোনোভাবে ওনাকে কল মেসেজ করবেন না, ওনাকে কল মেসেজ করতে দিন, ওকে। তো এইটাই ছিল আপনাদের রিডিং। আর যারা ব্রেসলেট নিতে চান তাদের জন্য কিন্তু ব্রেসলেটগুলো আনা হচ্ছে, অবশ্যই দেখতে পারেন, এগুলো হচ্ছে অরিজিনাল মুনস্টোন, অরিজিনাল মুনস্টোন, ঠিক আছে। অরিজিনাল মুনস্টোন যারা নিতে চাইছেন তারা অবশ্যই নিতে পারেন, যোগাযোগ করতে পারেন, কারণ ডুপ্লিকেট, আমি প্রত্যেক দিন বলি, ডুপ্লিকেট ক্রিস্টালে চারিদিকে ভরপুর আছে। এটা হচ্ছে ডুপ্লিকেট আমি এনেছি, এরকম ক্রিস্টাল আপনি চারিদিকেই পেয়ে যাবেন ডুপ্লিকেট, ঠিক আছে, প্লাস্টিকের। বাট অরিজিনাল ক্রিস্টাল দেখুন, চমক, অরিজিনাল ক্রিস্টাল এটা। আর যারা লাভ নিয়ে চান, আপনাদের লাভ লাইফে কোনো প্রবলেম হচ্ছে সেটা সলভের জন্য, অবশ্যই এই ক্রিস্টালটা নিতে পারেন, ম্যাজিক্যাল ক্রিস্টাল। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।